করেছিলাম ব্লিঙ্ক একটি সার্ভারের মাধ্যমে আমরা সেটা কন্ট্রোল করেছিলাম, বাট আজকে আমরা ডিরেক্টলি অ্যালেক্সা যে ডিভাইসটি রয়েছে সেটার মাধ্যমে করব। তো প্রথমত আমরা একটু ওভারভিউ জেনে নিই, আমরা ইন্ট্রোডাকশন পার্ট দেখবো যে অ্যালেক্সা দিয়ে কীভাবে কী করতে হয়, এরপরে হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। তো ইন্ট্রোডাকশন যে স্মার্ট হোম যে ডিভাইসটা অলরেডি ইউ হ্যাভ নোন, যে আমাদের আশেপাশে যেসব ডিভাইসগুলো রয়েছে যেগুলো আমরা ফোনের মাধ্যমে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে যেসব কিছু আমরা কন্ট্রোল করতে পারি আমাদের বাসার মধ্যে, যে সকল ডিভাইস যেমন ফ্যান, লাইট, তারপর টিভি, ফ্রিজ থেকে শুরু করে যাবতীয় সব ডিভাইসগুলো আমরা যখন ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি সেগুলোই কিন্তু হয়ে যায় স্মার্ট ডিভাইস, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস ডিভাইস হয়ে যায়। স্মার্ট হোম বলতে আমরা সব কিছুই স্মার্টলি কন্ট্রোল করবো, রাইট? তো সেটাই হচ্ছে আমাদের পারপাস আজকে, সেটাই যে আমরা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে, এর আগে তো আমরা দেখেছিলাম কি যে ব্লিঙ্কের মাধ্যমে আমরা কন্ট্রোল করছিলাম, রাইট? তো এবার আমরা করব কি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে জিনিসটা আমরা কন্ট্রোল করব। তো সেজন্য আমাদের ডিভাইসটি তৈরি করতে গেলে একটি মাইক্রো কন্ট্রোলারের প্রয়োজন পড়বে। এই জন্য আমরা হচ্ছে ESP 32 মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করছি। এরপরে 4 চ্যানেল রিলে ব্যবহার করছি সুইচিংয়ের জন্য, ব্রেডবোর্ডের সাথে কানেকশন দেওয়ার জন্য একটি ব্রেডবোর্ড ব্যবহার করছি, এরপর জাম্পার ওয়্যার এবং কিছু ওয়্যার, এবং আমরা সবশেষে একটি অ্যালেক্সা ইকো ডট একটি অ্যাপ আমরা ব্যবহার করছি, যেটার মাধ্যমে আমরা ডিরেক্টলি আমরা আমাদের এই যে রিলে মডিউল যেটা রয়েছে সেটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো। তো প্রথমত আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখে আসি। তো এখানে দেখুন, এই সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে তো আপনি অলরেডি জানেন, কারণ আমরা 10 নম্বর ক্লাসে কিন্তু আমরা স্মার্ট হোম অটোমেশন করেছি ESP32 দিয়ে। তো সেম সার্কিটটাই আমরা জাস্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে আজকে এই প্রজেক্টটা আমরা করব। তো সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 কোথায় দিয়েছি আমরা যথাক্রমে D16, D17, D18 এবং D19 আমরা হচ্ছে এইটা কানেকশন দিয়েছি। এরপরে কি VCC দিয়েছি 5 ভোল্টে, গ্রাউন্ড দিয়েছি গ্রাউন্ডে। এরপরে দেখুন এখানে আমাদের রিলের এই অপোজিটে আমাদের এখানে 3টা কিন্তু টার্মিনাল রয়েছে। তো 3টা টার্মিনালের মধ্যে মিডিল যেটা রয়েছে সেটা হচ্ছে কমন টার্মিনাল। তো কমনটা আমরা কোথায় দিব? কমনটা হচ্ছে আমরা মিডিলে প্রত্যেকটা পজিটিভ যে এসি যে ভোল্টেজ রয়েছে সেটার সাথে আমরা কানেকশন দিব, আর নেগেটিভ যেটা রয়েছে নেগেটিভটা তো ডিরেক্টলি চলে যাবে, আর NO পোর্ট যেটা পোর্ট রয়েছে সেটা হচ্ছে আমরা লাইটের সাথে কানেকশন দিব। তো এই হচ্ছে মূলত কানেকশান। এখন চলুন আমরা সরাসরি হচ্ছে এইটার কানেকশনগুলো আমরা দেখব কিভাবে দিতে হয়। এরপরে আমরা প্রোগ্রামিং করব এবং আমাদের ইকো যেই অ্যালেক্সার যে ইকো রয়েছে সেটা আমরা সেট আপ করবো এবং ডিরেক্টলি ভয়েস রিকগনিশনের মাধ্যমে আমরা সেটা কন্ট্রোল করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এটার কানেকশনগুলো দেখে নেই এবং হচ্ছে প্রোগ্রামিংটা দেখে আসি। সো গাইজ, আমরা এখানে একটি ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি এবং ব্রেডবোর্ডের সাথে আমরা এই যে আমাদের যে ESP32 রয়েছে আমরা 32টা নিয়ে নিয়েছি। ESP32-র মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন, ESP8266 নিয়েও করতে পারেন। তো আমরা জেনারেলি ESP32টা নিয়ে নিয়েছি। আমরা এটা হচ্ছে ব্রেডবোর্ডের সাথে মাউন্ট করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের এই যে 4 চ্যানেল যে রিলেটি রয়েছে 4 চ্যানেল রিলে দিয়ে আমরা ESP32 কানেকশন দেব। তো প্রথমত আমরা তো এর আগে হোম অটোমেশন নিয়ে কাজ করেছি, আজকে আমরা অ্যালেক্সা দিয়ে কাজ করব। তো সেই জন্য হচ্ছে আমরা অ্যালেক্সা ইকো ডট একটি নিয়ে নিয়েছি, অ্যালেক্সা ইকো ডট 5 জেনারেশনের। তো এটা আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে কানেকশন দেই। কানেকশন দেওয়ার পর আমরা এটাকে অন করি। আমাদের অ্যালেক্সাটি অন হয়ে গেছে। হে অ্যালেক্সা। তো আমাদের অ্যালেক্সাটি হচ্ছে নেটওয়ার্ক সার্চ করছে। নেটওয়ার্ক সার্চ করলে এরকমভাবে রাউন্ড করে ঘুরে। প্রথমত আপনাকে বলে রাখি যে আমরা হচ্ছে এখন ব্রেডবোর্ডের সাথে জাম্পার ওয়্যারের সাথে এই রিলের সাথে আমাদের যে ESP32 রয়েছে সেইটা আমরা এখন কানেকশন দিব। তো প্রথমত আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার কিছু নিয়ে নেব। প্রথমে আমরা VCC দিয়ে দিলাম। VCCটা কোথায় দেব? আমরা ESP-র 5 ভোল্টে দেব।
এরপরে আমরা এখানে যে ইন্ট 4 রয়েছে, তারপরে ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 যে 4টা কানেকশন রয়েছে, এই 4টা কানেকশন আমরা যথাক্রমে ESP32 16, 17, 18 এবং 19 এই পিনগুলোতে আমরা লাগাই দেব। GPIO 16, 17, 18 এবং 19 নম্বর পিনে আমরা এটা কানেকশন দিব। এরপরে গ্রাউন্ড যেটা রয়েছে, গ্রাউন্ডটা দিব আমাদের এখানে গ্রাউন্ডে। আর আমাদের ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 আমরা এখানে 16, 17, 18 এবং 19-এ আমরা কানেকশন দিয়ে দেবো। তো আমাদের মোটামুটি এখন কানেকশনগুলো হয়ে গেছে। এখন আমরা এটাকে পাওয়ার আপ করব। তো আমাদের পাওয়ার আপ করা হয়ে গেছে। তো এখন বেসিক্যালি আমরা এটাকে এখন প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং করার পরে আমাদের যে অ্যামাজনের যে অ্যালেক্সা যে অ্যাপটি রয়েছে, অ্যাপটা আমরা হচ্ছে অ্যাপের সাথে আমরা এটার কানেকশন দিব এবং অ্যাপের মাধ্যমে আমরা ভয়েস কন্ট্রোল করব। তো চলুন প্রোগ্রামিংয়ে ফিরে যাওয়া যাক। সো গাইজ, আমরা এখন আরডিনো আইডিইটি ওপেন করে নিয়েছি। তো প্রথমত আমাদেরকে কিছু লাইব্রেরি এখানে ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে ESP32 ওয়াইফাইয়ের জন্য আমরা একটা wifi.h লাইব্রেরি নিয়ে নেব। তো হ্যাশট্যাগ ইনক্লুড wifi.h আমরা এই লাইব্রেরিটি নিয়ে নেব এবং আমরা যে অ্যালেক্সা যেটা রয়েছে সেটা আমরা কানেকশন দেওয়ার জন্য আমরা হ্যাশট্যাগ ইনক্লুড ESP Alexa ESP-Alexa.h আমরা এই লাইব্রেরিটি নিয়ে নেব। তো আমরা ESP-Alexa.h এই লাইব্রেরিটি আমরা কোথায় পাবো? আমরা সরাসরি ESP-Alexa .h লিখে আমরা এই যে লাইব্রেরি যেটা রয়েছে, লাইব্রেরিতে এখানে আমরা জাস্ট পেস্ট করব। এখানে জাস্ট লিখবো, দেখুন ESP-Alexa ক্রিস্টিয়ান স্কোয়েইন নামে হচ্ছে একজন ডেভেলপার আছে, সে হচ্ছে এটা ডেভেলপ করেছে। তো আপনারা এটা হচ্ছে ইনস্টল করে নেবেন। এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমার এখানে রিভিউ দেখাচ্ছে। যদি ইনস্টল করা না থাকতো তাহলে আমাদের এখানে ইনস্টল লেখা উঠতো। তো এখন আমরা কি করব, আমরা যে পিনগুলো নিয়েছিলাম এই 16, 17, 18, 19 এই 4টা পিন আমরা এখন ডিফাইন করে নেব। তো এই 4টা পিন আমরা জাস্ট এখন রিলে পিন 1 লিখব। রিলে পিন 1 মানে 1 নম্বর পিনটা আমরা 16-তে দিব। এরপর আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে 4 বার পেস্ট করব। দেন এখানে হবে রিলে পিন 2, এটা কততে দিয়েছি? 17। রিলে পিন 3 কততে দিচ্ছি? 18। রিলে পিন 4 কততে দিচ্ছি? 19। তো আমাদের পিনগুলো হচ্ছে ডিফাইন করা শেষ। এখন কি করব, আমরা ওয়াইফাই SSID এবং পাসওয়ার্ডটি আমরা সেট করে নেব। তো আমরা জাস্ট কনস্ট্যান্ট স্ট্রিং ক্যারেক্টার নিয়ে নেব। কনস্ট্যান্ট ক্যারেক্টার নিব কি SSID ইজ ইকুয়াল টু, আমরা যে SSIDটা অ্যাজ অলওয়েজ ইউজ করি কি আমার নাম দিয়ে এবং
আপনাদের রাউটারে যে এসএসআইডিটা রয়েছে সেটাই আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট এটা আবার কপি করি। আমরা আরও একটি কনস্ট্যান্ট ক্যারেক্টার নিব, সেটা কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা নিয়ে নিয়েছি। তো পাসওয়ার্ড এখানে আপনাদের যার যেটা পাসওয়ার্ড আছে সেটা আপনারা দিয়ে দিবেন। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আমরা যেই নামে আমরা অ্যালেক্সাকে ডাকবো, জাস্ট লাইক হচ্ছে আমাদের যে লাইটগুলো রয়েছে, তারপরে এলইডি রয়েছে, এগুলো আমরা কি না যে যে নামে ডাকবো সেই নামগুলো আমরা এখানে ডিফাইন করে দেবো। তো আমরা জাস্ট হচ্ছে কয়েকটা স্ট্রিং নিব। স্ট্রিং ডিভাইস নেম, ডিভাইস 1 নাম্বার ডিভাইসের নাম, আমরা প্রথম ডিভাইসটার নাম এলইডি দিলাম। ঠিক আছে, তো আমরা এটাকে কপি করে নেব। দেন আমরা 4 বার পেস্ট করব। দেন স্ট্রিং 2 নাম্বার যে এলইডিটা রয়েছে সেটার নাম কি দেব, সেটার নাম দেব লাইট। এরপরে 3 নাম্বারটা দিব লাইট 2, বা আপনি এখানে জাস্ট হচ্ছে রিলে পিন 1 দিলেও দিতে পারেন। তো আমরা এলইডি রাখি। এবং ডিম লাইট দিয়ে দিই। তো আমাদের হচ্ছে 4টা ক্রিয়েট করা শেষ। এখন আমরা যে ইটা রয়েছে মানে এলইডির স্টেটটার জন্য আমরা কিছু ভ্যারিয়েবলস হচ্ছে ডিক্লেয়ার করব, যে যেমন হচ্ছে টগল স্টেট নাম দেব, যে ইনিশিয়ালি এলইডিটা বন্ধ থাকবে, টগল স্টেট 1। ইনিশিয়ালি আমরা ওটাকে বন্ধ রাখবো, এই জন্য আমরা 0 দিচ্ছি, মানে 0 মিনস হচ্ছে বন্ধ। তো আমরা এভাবে এটাকেও কপি করে নেই। 2 নাম্বারটাও সেম হবে 0, 3 নাম্বারটাও সেম হবে 0, 4 নাম্বারটাও সেম হবে 0। এরপরে আমাদের যে ওয়াইফাই কানেক্টেড আছে সেটা আমরা ইনিশিয়ালি ফলস রাখবো। তো আমরা জাস্ট ট্রু ফলসের জন্য কি ইউজ করব, বুলিয়ান ওয়াইফাই কানেক্টেড। ফলস দিয়ে দেব। এরপর আমরা একটা ইএসপি যে অ্যালেক্সা রয়েছে সেটার ইনস্ট্যান্ট একটা ক্রিয়েট করব। তো সেই জন্য হচ্ছে আমরা ইএসপি অ্যালেক্সা নামে একটি বুলিয়ান ক্রিয়েট করব, ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এরপর আমরা কিছু ফাংশনস ডিক্লেয়ার করব, কিছু আমরা ফাংশনস এখানে নিয়ে নেব। তো প্রথমত আমরা ওয়াইফাই কানেকশনের জন্য হচ্ছে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করব। তো প্রথমত আমরা বুলিয়ান কানেক্ট ওয়াইফাই, একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে আরও কয়েকটা ইউজার ডিফাইন ফাংশন নেব, ভয়েড ফার্স্ট লাইট চেঞ্জ।
দেন এটার মধ্যে আমরা আনসাইন ইন্ট একটি ভ্যারিয়েবল নেব, ব্রাইটনেস। তো আমাদের এটাকেও আমরা কপি করে নিব, টোটালি 3 বার কপি করব। তো এখানে জাস্ট ফার্স্টের এখানে আমরা যেহেতু আমাদের 4টাই লাইট, তো আমরা এখানে সেকেন্ড দিয়ে দিব, তারপর থার্ড, এরপরে আসবে ফোর্থ। এরপর আমরা আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নেব, অ্যাড ডিভাইসেস। এরপরে আমরা যে বিল্ট ইন ফাংশন রয়েছে ভয়েড সেটআপ, ভয়েড সেটআপের মধ্যে আমরা মেইন কাজগুলো এখন করা শুরু করব। ভয়েড সেটআপের মধ্যে প্রথমত আমরা সিরিয়াল বিগিনটা করে নেব, সিরিয়াল বিগিন বড ডেটটা সেট করে দেব। এরপর আমরা যে পিন যে 4টা পিন নিলাম, এই পিনগুলোর মোডগুলো আমাদেরকে সেট করে দিতে হবে। তো এগুলো তো আউটপুট হিসেবে ব্যবহার হবে আমাদের। তো আমরা জাস্ট পিন মোডটা সিলেক্ট করে দেই। প্রথমত কি রিলে পিন 1, এটা কি হবে, আউটপুট হিসেবে ব্যবহার হবে। এট দ্য সেম টাইম আমাদের এখানে 4 বার আমরা নিয়ে নেব রিলে পিন 2, তারপর রিলে পিন 3, এরপরে রিলে পিন 4। আমরা টোটাল 4টা নিয়ে নিলাম। এখন এগুলোকে ইনিশিয়ালি আমরা বন্ধ রাখবো। যখন আমরা ডিভাইসটা অন করব, ডিভাইসটা অন করার সময় ইনিশিয়ালি আমাদের লাইটগুলো বন্ধ থাকবে। তো আমাদেরকে কি করতে হবে, ডিজিটাল লাইট নামে একটি ফাংশন নিতে হবে। দেন প্রত্যেকটা ভ্যারিয়েবল যে নিয়েছিলাম রিলে পিন 1, প্রথমে কি হবে, এখন রিলের ক্ষেত্রে আপনার হাই মানে বন্ধ, কিছু কিছু ক্ষেত্রে হাই মানে বন্ধ হয়, লো মানে অন হয়, মানে চালু হয়। তো এটা একটু রিভার্স, অনেক ক্ষেত্রে রিভার্স হয়, আবার অনেক ক্ষেত্রে আবার ফরওয়ার্ডেও থাকে। তো আপনারা এটা দেখে নেবেন। তো আমরা রিলে পিন 1 হাই করে দেব। ইনিশিয়ালি হাই মানে 1 আর লো মানে 0, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এখানে রিভার্স ফাংশনটা আমাদেরকে করতে হয়। তো আমরা রিলে পিন 2ও নিয়ে নেব, 2, এরপরে 3, এরপরে 4। আমাদের সেটআপের কাজ মোটামুটি আমাদের এখানে শেষ হয়ে গেছে প্রায়। এখন আমরা একটি কন্ডিশনস চালাবো, যে ওয়াইফাই কানেক্টেড, যদি ওয়াইফাই ফাংশনের মধ্যে যাই, তাহলে আমাদের একটি কন্ডিশন অ্যাপ্লাই হবে, ইফ যদি ওয়াইফাই কানেক্টেড হয়,
তাহলে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এলস কি হবে, আমাদের এখানে সিরিয়াল প্রিন্ট করবে, সিরিয়াল ডট প্রিন্ট যে ফেল টু কানেক্ট ওয়াইফাই। ঠিক আছে, তো এখন আমাদের মেন যে সেটআপটি রয়েছে সেটআপের কাজ মেনলি আমাদের শেষ। এখন আমরা মেন আরেকটি বিল্ট ইন ফাংশনে চলে যাব। কোথায়? এখন মেন লজিক নিয়ে কাজ করব। তো লজিক নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে কোন এটা ব্যবহার করতে হবে? ভয়েড লুপ, রাইট? তো আমরা হচ্ছে ভয়েড লুপে চলে যাব। দেন কি করব আমরা? আবার হচ্ছে লুপ, আমরা ভয়েড লুপে আমরা আবারও কন্ডিশনস চালাবো যে যদি ইফ ওয়াইফাই যদি কানেক্টেড হয় তাহলে আমাদের এখানে একটি কন্ডিশনস কাটবে কি, যে ইএসপি অ্যালেক্সা যেটা রয়েছে সেই লুপে চলে যাবে। অ্যালেক্সা ডট লুপ, যদি না হয় তাহলে এলস ওয়াইফাই কানেক্টেড, যদি কানেক্টেড হয়ে যায় কানেক্ট ওয়াইফাই, তাহলে আবারও কন্ডিশনস কাটবে যে ওয়াইফাই কানেক্টেড অ্যান্ড আমাদের যে অ্যাড ডিভাইস যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনের মধ্যে ডিভাইসগুলো চলে যাবে। এবং এইটার হচ্ছে প্রায় 1 সেকেন্ড পর, মানে 1 মিলিসেকেন্ড 100 মিলিসেকেন্ড পর আমাদের এটা হতেই থাকবে। তো এখন আমরা যদি ওয়াইফাইটা কানেক্টেড হয় তাহলে এসএসআইডি এবং পাসওয়ার্ড সেটা হচ্ছে চেক করার জন্য আমাদেরকে যে বুলিয়ান আমরা নিয়েছিলাম কানেক্ট ওয়াইফাই, বুলিয়ান যে কানেক্ট ওয়াইফাই নিয়েছিলাম সেটার মধ্যে এসএসআইডি এবং পাসওয়ার্ডটা সেটা চেক করবে। তো প্রথমত আমাদের ওয়াইফাই যেটা রয়েছে ওয়াইফাই ডট মোড, দিয়ে ওয়াইফাই স্ট্যাটাসটা সে চেক করবে। এরপরে ওয়াইফাই ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ওয়াইফাই ডট বিগিন এটি বিল্ট ইন ফাংশন নিয়েছি। দেন আমাদের যে এসএসআইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেইটা চেক করবে অ্যান্ড সিরিয়াল প্রিন্ট করবে কি কানেক্টিং টু ওয়াইফাই।
সিএল প্রিন্ট করবে কানেক্টিং টু ওয়াইফাই। এরপরে আমাদের হচ্ছে এখানে একটি লুপ চলবে, ফর লুপ আমরা দিব। ফর লুপের মাধ্যমে আমরা একটি লুপ চালাবো যে আয়ের মান, একটা লুপ চালাবো আমরা। যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বের করার জন্য আমরা একটা লুপ চালাবো। এটা দরকার মানে হচ্ছে দরকার পড়ে, আবার পড়ে না। তো আমরা জাস্ট এটা এখন না করি, দরকার নাই এটা আমাদের, কারণ লুপ চালিয়ে আমাদের আইপি অ্যাড্রেসটা তো বের করার দরকার নাই, তাই না? তো আমরা জাস্ট এখানে এখন মেন যে ফাংশন রয়েছে, ফাংশনের মধ্যে আমরা ভয়েড লুপের কাজ শেষ। এখন আমরা যে এই যে 4টা ফাংশন আমরা কল করলাম, যে ফার্স্ট লাইট চেঞ্জ, সেকেন্ড লাইট চেঞ্জ, থার্ড লাইট চেঞ্জ আর ফোর্থ লাইট চেঞ্জ, এই যে 5টা আমরা যে এই ফাংশনস বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশন আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা সেগুলো এখন একে একে করে কল করব এবং সেটার মধ্যে আমরা কনফিগার করব। প্রথম বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ফুল ব্রাইটনেসের মধ্যে নিয়ে নেব, যেন এলইডি রিলেগুলো ফুল ইসে চলে। ব্রাইটনেস ইজ ইকুয়াল টু 255। দেন ইনিশিয়ালি আমরা কি করব, ডিজিটাল পিন ডিজিটাল রাইট রিলে পিন অন করে দেব। তো অন মানে হচ্ছে আমরা এখানে যেটা রিভার্স কাজ করছি, যেটা হচ্ছে লো, আর টঙ্গেল স্টেট অন করে দেব। টগল স্টেটটা দিয়ে দেব 1। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ফার্স্ট যেটাই, যদি প্রথমটা আমাদের অন হয় তাহলে পরবর্তীগুলো অফ হয়ে যাবে। মানে প্রথমে হচ্ছে আমরা রিলে পিনটা অন করব, আর যদি টঙ্গল স্টেটটা 0 হয় তাহলে কি হবে, অফ হয়ে যাবে। তো আমরা এটাকে আবার কপি করি, কপি করে আমরা এখানে এলস দিয়ে আরও একটি কন্ডিশন চালাবো, কি যে রিলে পিন এখানে 1 হবে, অ্যাকচুয়ালি রিলে পিন 1, এটা 0 হবে এবং এটা হয়ে যাবে হাই। তো আমাদের প্রথম স্টেটমেন্টের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এইটাকেই পুরাটা কপি করব, কপি করে আমরা আবার রিলে পিন 2 এর জন্য আমরা কনফিগার করব। আমরা এটা এখানে দেন কি দেব, সেকেন্ড লাইট চেঞ্জ। সেকেন্ড লাইন বিল্ট ইন ফাংশনগুলো, ইউজার ডিফাইন ফাংশনগুলো আপনারা আপনাদের মতো করেই হচ্ছে এখানে ক্রিয়েট করতে পারবেন। তো এটা নিয়ে সমস্যা নেই, আপনারা আপনাদের নাম দিয়েও ক্রিয়েট করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে রিলে পিন 2 দিব। এরপরে আমরা আরও একটি নিব, কি থার্ড যে বিল্ট ইন ফাংশন রয়েছিল
থার্ড লাইট চেঞ্জ, এখানে দেব হচ্ছে রিলে পিন 3 দিয়ে দেব। এরপরে আবারও আমরা পেস্ট করব। এবার দেব কি ফোর্থ লাইট চেঞ্জ, ফোর্থ লাইট চেঞ্জ আমরা এখানে রিলে 4 দিয়ে দেব। আপনারা এখানে সিরিয়াল প্রিন্ট দেখার জন্য আপনারা ডিরেক্টলি দিতে পারেন, যে এখানে যদি সিরিয়াল প্রিন্ট আপনারা দেখতে চান, যে সিরিয়াল মনিটর অ্যাকচুয়ালি সিরিয়াল মনিটর যদি দেখতে চান তাহলে আপনারা জাস্ট সিরিয়াল প্রিন্ট দিয়ে দিবেন, সিরিয়াল ডট প্রিন্ট এলএন, মানে নিউ লাইনে তৈরি হবে কি যে রিলে অন হবে, আর যদি হাই হয়ে যায় তাহলে অফ হবে। আপনারা চাইলেও এইভাবেও দিতে পারেন, আপনারা যদি মনে করেন যে সিরিয়াল মনিটরও দেখবেন তাহলে এইভাবে আপনারা চাইলে দিতে পারেন। তো আমাদের থার্ড ফোর্থের কাজ শেষ। এখন আমরা যে অ্যাড ডিভাইসেস যেটা রয়েছে, এই অ্যাড ডিভাইসেসটা হচ্ছে আমরা এখন করে নেব। মেনলি অ্যাড ডিভাইসেস যেটা রয়েছে সেইটা এখন সেই বিল্ট ইন ফাংশনটা আমরা যে ডিভাইসগুলো রয়েছে ডিভাইসগুলো আমাদেরকে করতে হবে, এখন অ্যাড করতে হবে। তো আমরা একটি বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নেব, যেটা আমরা কল করেছিলাম অ্যাড ডিভাইসেস। অ্যাড ডিভাইসের মধ্যে আমরা ইএসপি অ্যালেক্সা ডট অ্যাড ডিভাইসেস একটি বিল্ট ইন ফাংশন নিয়ে নেব। দেন এর মধ্যে ডিভাইস যে নেমগুলো আছে এই নেমগুলো অ্যাসাইন করে দেব, যে কোন ডিভাইসটা, এই যে আমরা ডিভাইস নেমগুলো দিয়েছিলাম এখানে, এই যে ডিভাইস নেমগুলো দিয়েছিলাম এই ডিভাইস নেমগুলো এখানে যে বিল্ট ইন ফাংশনগুলো আছে কোন বিল্ট ইন ফাংশনে কোন ডিভাইস নেমটা যাবে সেটা আমরা অ্যাসাইন করে দেবো। যে সাপোজ আমাদের এখানে ডিভাইস নেম আছে 1, এটা আমাদের কোথায় যাবে, এই এলইডিটা কোন ফাংশনের মধ্যে যাবে, এই যে ফার্স্ট লাইট চেঞ্জ এই ফাংশনের মধ্যে যাবে। তো আমাদেরকে জাস্ট এটাই অ্যাসাইন করে দিতে হবে এখানে। তো আমরা সিম্পলি এখানে কি করব, ডিভাইস 1 নেম, দেন আমাদেরকে প্রথম যে এইটা রয়েছে বিল্ট ইন ফাংশন রয়েছে কি ফার্স্ট লাইট চেঞ্জ, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা মতো করে 4টা দিব, টোটালি আরও 3টা হবে। আমরা জাস্ট কপি করে আমরা জাস্ট পেস্ট করব এখানে। এরপর এখানে একে একে সেকেন্ড, এরপরে দিব হচ্ছে থার্ড, এরপর এখানে দেব ফোর্থ, ডিভাইস নেমগুলো দিয়ে দেবো 2, 3 এবং এখানে 4, এবং ইএসপি অ্যালেক্সা যেটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করে দেব। তো আমাদের হচ্ছে মেনলি আমাদের কোডটি শেষ। তো এখন আমরা কি করব, আমরা টুলসে যাব, টুলসে যে ইএসপির যে রোভার মডেল রয়েছে রোভার মডেলটি আমরা সিলেক্ট করে নেব এবং বোর্ডটা আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের এখানে অলরেডি সিলেক্ট করা আছে। দেন আমরা এটাকে ভেরিফাই করব, প্রথমত দেখি ভেরিফাই করে আমাদের কোনো ইরর আসছে কিনা।
আমাদের এখানে কিছুক্ষণ সময় লাগবে এই কোডটি কম্পাইল হইতে, সে পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো গাইস, এখানে দেখুন আমাদের একটু ভুল আসছে যে আমরা এখানে ডিভাইস নেম সেম দিয়ে দিয়েছি। তো আমরা এখানে ডিভাইস নেম 3 হবে এবং ডিভাইস নেম 4 হবে। আমরা এখানে একটু ভুল করেছি। আমরা আবারও হচ্ছে এটা আপলোডে দেই। তো গাইস দেখুন আমাদের এখানে অলরেডি প্রোগ্রামটি আপলোড হতে শুরু করেছে। তো প্রোগ্রামটি আমাদের আপলোড হয়ে গেছে। এখন দেখুন আমরা যদি এখানে যে দেখি, আমাদের ওয়াইফাইটি কিন্তু, আমরা যদি ওয়াইফাইটা একবারই দেই, হটস্পটটা অন করলাম আমরা, দেখুন ওয়াইফাইটি কানেক্টেড হয়ে গেছে এবং আইপি অ্যাড্রেসটা আমাদের এখানে শো করছে। তো এখন আমাদের ওয়াইফাইয়ের সাথে আমাদের যে ESP32 রয়েছে সেটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে ইটা রয়েছে অ্যামাজন যে অ্যালেক্সা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটি হচ্ছে আমরা এখন ডিরেক্টলি হচ্ছে কানেক্টেড করব আমাদের এই সাথে ESP32 সাথে। তো সেটা কিভাবে কনফিগার করতে হবে সেই বিষয়টা এখন আমরা দেখব এবং সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা অ্যালেক্সা অ্যাপে চলে যাই এবং সেটা হচ্ছে আমরা কনফিগার করি। সো বেসিক্যালি আমরা হচ্ছে অ্যালেক্সা অ্যাপটি ওপেন করে নেব। এটা আমরা প্লে স্টোর বা হচ্ছে অ্যাপ স্টোর থেকে পেয়ে যাব। VPN দিয়ে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এরপর আমাদের নিচে দেখুন একটি প্লাস অপশন রয়েছে, আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখুন লাইট অপশন আছে। লাইট অপশনে ক্লিক করে আমরা আদার্স যে অপশনটি রয়েছে সবশেষে আদার্সে ক্লিক করে ওয়াইফাইয়ে ক্লিক করব। তো ওয়াইফাই ক্লিক করার পর দেখুন ডিসকভারি ডিভাইসেস রয়েছে, এখানে আমরা ক্লিক করলে অ্যালেক্সা হচ্ছে আমাদের যে ডিভাইসটি রয়েছে সে হচ্ছে সেটা সার্চ করবে, কারণ দুইটা ডিভাইসে আমাদের সেম নেটওয়ার্কে কানেক্টেড আছে। তো এটা করতে কিছুক্ষণ সময় লাগবে, সে হচ্ছে সার্চ করতেছে। তো ইন দ্য মিন টাইম আমাদের হচ্ছে 4টা ডিভাইস কিন্তু অলরেডি চলে এসছে, সে ফাউন্ড করেছে। তো আমরা স্টার্ট করি, দেখুন 4টা রিলে 1, রিলে 2, রিলে 3, রিলে 4 চলে আসছে। তো আমরা এখন এটাকে টেস্ট করব। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যালেক্সা এবং হচ্ছে আমাদের যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি ফুললি এখানে আছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালেক্সা Echo.5.0 এবং আমাদের এখানে যে ডিভাইসটা আমরা রেডি করেছিলাম সেটা এখানে দেওয়া আছে। তো এখন আমরা দেখব যে ডিরেক্টলি আমরা আমাদের যে এটা রয়েছে ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা সেটা কন্ট্রোল করতে পারছি কিনা। তো প্রথমত আমাদের অ্যালেক্সা যেটি রয়েছে সেটা আমরা এখানে যে নেটওয়ার্কের সাথে কানেকশন দিব, সেম অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ESP32 যে হোম অটোমেশনটা রয়েছে সেটাও সেম নেটওয়ার্কে, ওয়াইফাই নেটওয়ার্কে আমরা কানেকশন দিব। তো চলুন আমরা এখন ভয়েস কমান্ডে দেখি। হে অ্যালেক্সা, হোয়াট টাইম ইজ ইট? The time is 2:23 p.m. ওকে অ্যালেক্সা, হে অ্যালেক্সা, টার্ন অন দ্য LED। Okay. দেখুন আমাদের এলইডিটা অন হয়ে গেছে। আবারও আমরা আরেকটি লাইট অন করি। হে অ্যালেক্সা, টার্ন অন দ্য লাইট। Okay. হে অ্যালেক্সা, টার্ন অফ দ্য লাইট। Okay. টার্ন অন দ্য হে অ্যালেক্সা, টার্ন অন দ্য LED। Okay. হে অ্যালেক্সা, টার্ন অফ দ্য LED।
Living room doesn't support that. Hey Alexa, turn off the LED. Hey Alexa, turn off the LED. Okay. সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভয়েস কমান্ডের মাধ্যমে আমাদের অ্যালেক্সার যে ইকো ডটটি রয়েছে সেটা অলরেডি হচ্ছে আমাদের কমান্ড অনুযায়ী, ভয়েস কমান্ড অনুযায়ী কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারছি। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা বাসাতে এটা ট্রাই করবেন। ট্রাই করে হচ্ছে আমরা জানাবেন যে আপনাদের কোথাও প্রবলেম হচ্ছে, অথবা আপনারা সাকসেসফুল হলেও আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানাবেন। তো আজকের ক্লাসটি এখানেই আমাদের শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা AWS আরও একটি AWS সার্ভার নিয়ে আমরা আলোচনা করব। AWS সার্ভার কীভাবে কাজ করে, ওটা নেটওয়ার্ক প্রোটোকল কী, এবং এইটার মধ্যে কী কী ফিচার্স রয়েছে। আমরা একটা সেন্সরসের মাধ্যমে ডাটাগুলো সেখানে পাঠিয়ে দেখব যে ডাটাগুলো ঠিকঠাকভাবে যাচ্ছে কি না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।